যে জায়গাতে এসে তুমি আটকে যাও সেই জায়গাতে আজকে আমাদের আয়োজন। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জারণ বিচারণ রসায়নের শিক্ষার্থীদের, বিশেষ করে যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তাদের জন্য একটি বৃত্তির নাম হচ্ছে এই টপিকসটা। এবং আমি বিশ্বাস করি তোমরা যদি আজকের এই ক্লাসটি করো, এইটি হবে তোমার জন্য সবচেয়ে সহজ একটা টপিক। তো কথা বাড়াবো না, চলো শুরু করা যাক। প্রথমে আমরা যে কোনো একটা বিক্রিয়া আমরা নিয়ে নিই, কেমন? ধরো আমরা নিলাম অ্যালুমিনিয়াম প্লাস অক্সিজেন। বিক্রিয়া করে কি হয়? বিক্রিয়া করে কি হয়? বিক্রিয়া করে হয় হলো অ্যালুমিনিয়াম অক্সাইড। আচ্ছা, এইটাতে কিভাবে অ্যালুমিনিয়াম অক্সাইডের সংখ্যাটা এরকম হলো, সেটা হচ্ছে অক্সিজেনের যে যোজনী সেটি হচ্ছে 2 এবং অ্যালুমিনিয়ামের যে যোজনী সেটি হচ্ছে 3। তো অক্সিজেনের যোজনী অ্যালুমিনিয়ামকে দিতে হবে এবং অ্যালুমিনিয়ামের যোজনী অক্সিজেনকে দিতে হবে। আচ্ছা, এখন তোমাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে এই বিক্রিয়াগুলো দিবে হচ্ছে ব্যালেন্স করে। হ্যাঁ, বিক্রিয়াটা ব্যালেন্স করে দিবে। তো ব্যালেন্স করে দিলে তোমরা ওই ব্যালেন্স করা রিঅ্যাকশনেরই তোমরা হচ্ছে জারণ বিজারণ, জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া বের করে দেখাবে। তো আমি আজকে যেটা করব সেটা হচ্ছে আমি এটা সমতা করব না, সমতা করব তবে শেষে। কেমন, কিভাবে সমতা করতে হয় সেটিও তোমরা শিখতে পারবে। তো চলো শুরু করা যাক। প্রথমে যে কাজটি তোমাকে করতে হবে সেটি হচ্ছে যে এই রিঅ্যাকশনটার আইনিক সমীকরণটা লিখতে হবে। অর্থাৎ যে সংশ্লিষ্ট বিক্রিয়াটা আছে এই বিক্রিয়াটির এই যে সমীকরণটির আয়নিক রূপটা আমরা লিখি, আয়নিক রূপ, এটা আমরা লিখব। সেটা কিরকম? সেটা হচ্ছে আমরা অ্যালুমিনিয়ামকে লিখবো, অ্যালুমিনিয়ামের মাথার উপরে চার্জ দেব 0। আমরা অক্সিজেনকে লিখবো, অক্সিজেনের মাথার উপরেও চার্জ দিব 0। আমরা এই সাইডে যাব, অর্থাৎ এটা রিঅ্যাকট্যান্টস যারা আছে বিক্রিয়ক তাদের দুজনের মাথার উপর 0, এবং এই সাইডে গিয়ে অ্যালুমিনিয়ামের মাথার উপরে দিব 3+ এবং অক্সিজেনের মাথার উপরে দিব 2-। এখন তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে যে এই কাজটা আমি কিভাবে করব। আচ্ছা, সেই বিষয়ে আমি একটু বলি। তোমরা কি করবে, এই যে অ্যালুমিনিয়ামের সাথে যে চার্জটা আছে, অ্যালুমিনিয়ামের সাথে কত চার্জ আছে এখানে দেখো 2, ওই 2টা তার পাশে যে আছে তার মাথার উপর দিবে। অর্থাৎ দেখো এটা এখানে চলে আসবে। অক্সিজেনের মাথার উপর কত আছে? অক্সিজেনের সাথে কত আছে? অক্সিজেনের পাশে কত? এই 3টা আছে, সেটা অ্যালুমিনিয়ামের মাথার উপর চলে আসবে। অধিকাংশ ক্ষেত্রে এটাই হয়, কিছু ব্যতিক্রম থাকতে পারে, কিছু অদৃশ্য জায়গা আছে, সেগুলো আমরা আলোচনা করব। বেশিরভাগ ক্ষেত্রে এই কাজটাই হয়। ওর যে সংখ্যা আছে সেটা এটার মাথার উপর দিবা, ওর যেটা সংখ্যা আছে সেটা ওটার মাথার উপর দিবা। আর যদি তুমি তাদের যে জারণ সংখ্যা সেটা যদি শিখতে পারো তাহলে খুবই ভালো হয়। সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম হচ্ছে গ্রুপ 13 এর মাথার উপরে 3+ হয়, আর অক্সিজেন হচ্ছে অক্সাইড হলে তখন 2- হয়। আর এগুলো হচ্ছে, এটা হচ্ছে নিরপেক্ষ একটি মৌল, নিরপেক্ষ পরমাণুর জারণ সংখ্যা 0, অর্থাৎ সে কাউকে ইলেকট্রন দেয় নাই, কারো থেকে ইলেকট্রন নেয় নাই। আচ্ছা, জারণ সংখ্যা কি? সেটি হচ্ছে কেউ বিক্রিয়া বন্ধন গঠন করার সময় যে অন্য একটা পরমাণু থেকে কতটি ইলেকট্রন নিল কিংবা শেয়ার করলো কিংবা হচ্ছে দিল, সেটি হচ্ছে তার জারণ সংখ্যা। তো এই কিছুই করেনি, সেজন্য 0। অক্সিজেনেরও 0। আর কার জারণ সংখ্যা কিরকম হবে সেটার জন্য আমার একটা ভিডিও আছে, তোমরা সেটা অবশ্যই দেখবে। আমার ইউটিউব চ্যানেল দেখতে পারো, অথবা আমি ফেসবুকে সেটা আপলোড করলে তেমন সেখানে দেখতে পারবে। এখন যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে আমরা এখানে একটা সুইচ বসাবো। কি বসাবো? একটা সুইচ, এবং এই সুইচটার নাম আমরা দিলাম অন। এখন হোয়াট ইজ অন? এখানে অন হচ্ছে অক্সিডেশন নাম্বার। কেমন? অক্সিডেশন নাম্বার মানে তো জানো জারণ সংখ্যা। হ্যাঁ, এই জারণ সংখ্যাটা আমরা দেখব, জারণ সংখ্যা। এই সুইচটাকে আমরা এখন একটা কাজ করব, এই সুইচটা যদি উপরে দিকে যায়, অর্থাৎ অক্সিডেশন নাম্বার যদি বৃদ্ধি পায়, তাহলে আমরা সেই অংশটির নাম দিব জারণ, এবং এটা যদি কমে যায় অক্সিডেশন নাম্বার, তাহলে আমরা তার নাম দিব বিজারণ। আচ্ছা দেখো, তোমরা কিন্তু অনেক কিছু লোড নিয়েছো, জারক বিজারক, জারিত বিজারিত, অক্সিজেন গ্রহণ করলে কি, অক্সিজেন ত্যাগ করলে কি, এত লোড নেওয়ার কারণে গিয়ে এই টপিকটা তোমাদের কঠিন লাগে। তোমরা অতটা না করে এই জিনিসটা শিখো, যখন এটা শিখবে তখন ওই বাকি জিনিসগুলো বিভিন্ন রকমের যে ডেফিনেশন আছে সেগুলো তুমি সব বুঝতে পারবে। তো এখানে কি মনে রাখবা? মনে রাখবা শুধু যদি অক্সিডেশন নাম্বার উপরের দিকে যায়, ইফ অক্সিডেশন নাম্বার গোস আপ দেন ইটস অক্সিডেশন মানে জারণ। আর যদি এটা রিডিউস হয় তাহলে এটা রিডাকশন মানে হচ্ছে বিজারণ। রিডিউস হলে রিডাকশন,
আর ইনক্রিজ হলে অক্সিডেশন বা জারণ। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি একেবারে ভিজিবল আমাদের কাছে যে এই দেখো অ্যালুমিনিয়ামের চার্জ এখানে কত ছিল, অ্যালুমিনিয়ামের চার্জ এখানে ছিল 0, এখন সেটি হয়ে গেছে 3+। তাহলে চার্জ কি বাড়লো না কমলো, 0 বড় না +3 বড়? অবশ্যই +3 বড়। তাহলে এটি হচ্ছে আমাদের জারণ অর্ধবিক্রিয়া, সেটা আমরা পরে লিখছি, এটা হচ্ছে জারণ। কেমন? আর অক্সিজেনের জারণ সংখ্যা এটা দেখো 0 ছিল, এখন 0 থেকে এটা চেঞ্জ হয়ে এখন -2 হয়ে গেছে বা 2- হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের কি বিজারণ। কেমন? তাহলে ওটি হচ্ছে জারণ এবং এটি হচ্ছে আমাদের বিজারণ। তাহলে আমরা জারণটা কি বিজারণটা কি এটা আমরা বুঝতে পারলাম। এখন আমি এই জারণ অর্ধ বিক্রিয়াটা লিখবো, কি লিখবো? জারণ অর্ধ বিক্রিয়া। যারা নবম দশমে আছো তোমরা শুধু এতটুকু লিখলে ফুল মার্কস পেয়ে যাবে। জারণ অর্ধ বিক্রিয়া আর বিজারণ অর্ধ বিক্রিয়া, আর কে ইলেকট্রন দিল কে নিল এসব একটু ব্যাখ্যা করতে হয়। জারণ অর্ধ বিক্রিয়া, তো সেখানে আমরা জারণ অর্ধ বিক্রিয়াতে যারা যুক্ত আমরা তাদের কথা লিখবো। এখানে অ্যালুমিনিয়াম ছিল, অ্যালুমিনিয়ামকে লিখো, আর ওদিকে হয়ে গিয়েছিল অ্যালুমিনিয়াম কত 3+। আচ্ছা, ওখানে অ্যালুমিনিয়ামের সাথে যে 2টা আছে সেটা আমরা লিখবো না, আমরা শুধু ওখান থেকে মৌলটা লিখবো। কেমন? ওইটার সাথে যে সংখ্যাটা থাকবে পাশে সেটা আমরা লিখবো না। এখন মাঝখানে একটি অ্যারো চিহ্ন দাও। এবার আমরা লিখবো এখানে এই জায়গাতে আমরা করব কি বিজারণ অর্ধ বিক্রিয়া। কেমন? বিজারণ অর্ধ বিক্রিয়া। তো এখানে আমরা কাকে লিখবো? এখানে আমরা লিখবো অক্সিজেনকে O2। আচ্ছা, ওখানে সংখ্যা লিখবো না, কিন্তু এদিকে যে সংখ্যা থাকবে সেটা সহ লিখবো। অক্সিজেন একটি দ্বিপরমাণুক গ্যাস, আমরা তাকে লিখলাম। এবং ওদিকে যে এসে কি হয়ে গেছে, ও হয়ে গেছে। আমি কিন্তু বলছি ওদিকে 3টা আমরা লিখবো না। কেমন? ওদিকে যে 2, 3 আছে এগুলো আমরা লিখবো না, ওদিকে লিখবো না, জন্য কিছু লিখবো না। আর মাথার উপরে যে চার্জ আছে সেটা অবশ্যই লিখতে হবে। তার মাথার উপর চার্জ কত? মাথার উপরে চার্জ করতে হচ্ছে 2-। আচ্ছা, এখন আমরা আমাদের যে মেইন কাজটা আমরা সেটা শুরু করব। প্রথমে আমরা অ্যালুমিনিয়ামটা নিয়ে একটু আলোচনা করি। এটার উপরে কোনো চার্জ নাই, তার মানে হচ্ছে 0। আর এটার উপরে চার্জ হচ্ছে কত? 3+। আচ্ছা, এই 3 এবং 0-এর পার্থক্যটা বের করবা, এবং সেটি হচ্ছে কত? 3 - 0 3, অর্থাৎ এদের মধ্যে যে ডিফারেন্সটা এটা কত? 3। এখন তুমি কি করবে, যেদিকে তোমার চার্জ বড় সেদিকে ওই 3টা ইলেকট্রন যোগ করবে। তাহলে এখানে 0 এখানে 3, সেজন্য আমরা এদিকে 3 ইলেকট্রন যোগ করে দিলাম। কয়টা ইলেকট্রন? 3টা ইলেকট্রন। কেন? কারণ ব্যবধান 3। 4 হলে 4টা ইলেকট্রন, 5 হলে 5টা ইলেকট্রন। কেমন? আশা করি বুঝতে পারছো। এবং এটা কেন সেটাও আমরা পরে আলোচনা করব। আচ্ছা, এবার এই জায়গাটাতে আসি। এই জায়গাটাতে যেটা হচ্ছে, আমার এখানে অক্সিজেন কিন্তু 2টা, এজন্য আমি প্রথমেই এখানে অক্সিজেনের পাশে একটা 2 দিয়ে দিব। কেন? দুদিকে পরমাণু সংখ্যা সমান করতে হবে। এবার এই 2 এর সাথে এই -2টা গুণ করবা, which is -4। আচ্ছা, এটার উপরে চার্জ কত? এটা হচ্ছে নিরপেক্ষ পরমাণু, আর এটা অণু বাট নিরপেক্ষ। ঠিক আছে, এখন যেহেতু এদিকে চার্জ 0, তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো ডিফারেন্স বের করার জন্য। তো এখানে বড়কে 0 বড় না -4 বড়? অবশ্যই 0 বড়। তো এখন বিয়োগ করবা, তাহলে 0 - এই -4 হয়ে গেল। এখন মাইনাস কত? +4। কেমন? তাহলে আমরা এখানে যে কাজটি করব সেটি হচ্ছে আমরা বড়টার দিকে, অর্থাৎ বড় হচ্ছে এটার দিকে আমরা 4টা ইলেকট্রন যোগ করে দিব। আশা করছি তোমাদের কাছে বিষয়গুলো একটু ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, আমি একটা কাজ করছি এখানে, যেহেতু তোমরা অনেক সময় দেখা যেতে পারে যে হয়তো এটা আমার ক্যামেরার নিচে চলে গেলে আবার দেখবো না, এই জিনিসটা এখানে হচ্ছে, আর সেটা আমরা একটু দেখলাম। আচ্ছা, এখন এবার আমরা যে কাজটি করব, তুমি যারা 9-এ পড়ছো, যারা 10-এ পড়ছো, তোমরা এতটুকু করতে পারলে তোমার মোটামুটি নাম্বারের দিকে তুমি অনেকটুকু এগিয়ে গিয়েছো, আর তোমার নলেজটা কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি। আচ্ছা, তো আমরা যেখানে যেটা দেখছি সেটা হচ্ছে আমরা বই দেখবো কি, এখানে আমি এদিকে +3 ইলেকট্রন দিয়েছি, বই কি করবে, এটাকে এদিকে দিবে, প্লাস এদিকে আসলে কি হবে? -3 ইলেকট্রন। তো আমরা বলি যদি ইলেকট্রন, যে বিক্রিয়াতে ইলেকট্রন ত্যাগ হবে,
অর্থাৎ এটা এখানে অ্যালুমিনিয়াম ইলেকট্রন ত্যাগ করে অ্যালুমিনিয়াম আয়নে পরিণত হচ্ছে, সেটি হচ্ছে জারণ। ঠিক আছে, যে লুজিং ইলেকট্রন ইজ অক্সিডেশন and gaining electron is reduction, অর্থাৎ ইলেকট্রন যদি গেইন করে, অর্জন করে, যেমন এখানে 4টি ইলেকট্রন অর্জন করেছে, তাহলে সেটা হচ্ছে বিজারণ। এত ডেফিনেশন, এত কিছু করতে গেলে আসলে আমাদের মাথা থেকে সবকিছু ছুটে যায়। তো আমরা মনে রাখবো শুধু সুইচটা কি অক্সিডেশন নাম্বার, এটা যদি উপরের দিকে যায় জারণ, আর যদি কারো জারণ সংখ্যা কমে যায় তাহলে কি বিজারণ। তারপরে বাকিগুলো আপনা আপনি চলে আসবে। আর যেখানে জারণ হয় সেখানে যিনি থাকবেন উনি হলেন বিজারক, কেমন? আর যেখানে বিজারণ হয় সেখানে যিনি থাকেন তিনি হলেন জারক। দেখো বিষয়গুলো একদম ক্লিয়ার না? জারণ একটি প্রক্রিয়া, শিক্ষকতা এটা একটা শিক্ষককে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, আমি শিক্ষক কিন্তু আমার কাজটা কি? শিক্ষকতা। তাহলে এটা হচ্ছে বিজারক। আর উনি এখানে যে কাজটি করেছেন, যে কাণ্ডটি করেছেন, 3টি ইলেকট্রন ত্যাগ করে অ্যালুমিনিয়াম আয়নে পরিণত হয়ে যে কাজটি করেছেন সেটি হচ্ছে কি? জারণ। আশা করি বিষয়টা ক্লিয়ার হচ্ছে। এবং আরেকটি জিনিস মনে রাখবা, সেটি হচ্ছে যে যারা বিজারক, চোর কি করে বলো? চোর সবসময় চুরি করে। নিজের ঘরে করবে না অন্যের ঘরে? অবশ্যই অন্যের ঘরে। তো এখানে বিজারক বিচারিত করে, তো নিজেকে করবে না অন্যকে করবে? অবশ্যই অন্যকে বিচারিত করবে। অর্থাৎ এখানে অ্যালুমিনিয়াম হচ্ছে অক্সিজেনকে বিচারিত করবে। আর যেহেতু অক্সিজেন হচ্ছে জারক, তাহলে সে অ্যালুমিনিয়ামকে কি করবে? বিজারক বিচারিত করেছে, তাহলে জারক অ্যালুমিনিয়ামকে জারিত করবে। কথা বোঝা গেছে? তাহলে এই বিষয়গুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের জন্য একেবারে ইজি হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন আরেকটু ছোট একটা কাজ করে আমরা আমাদের এই জারণ বিজারণ অংশের ইতি টানবো। সেটি কিরকম দেখো, এখন আমরা একটা কাজ করতে পারি। এই যে এটাকে একটা সমীকরণ দিলাম, সমীকরণ 1। আমাদের এই রিঅ্যাকশনকে একটা সমীকরণ দিলাম, সমীকরণ হচ্ছে কি 2। কেমন? একটি সমীকরণ 1, একটি সমীকরণ কি 2। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে কয়টি ইলেকট্রন? 3টা। এখানে কয়টি ইলেকট্রন? 4টা। ইলেকট্রন সংখ্যা কি নয়? সমান নয়। এখন আমাকে ইলেকট্রন সংখ্যা সমান করতে হবে। তোমরা ক্লাস 8 অপনয়ন করেছো। অপনয়ন মানে হচ্ছে এখানে কি করতে হয়, এইটার সমান করার জন্য এটার যে সহগ কোএফিসিয়েন্ট, এই 4 দিয়ে এই 3কে, এই পুরো ইকুয়েশনটাকে গুণ করতে হবে। অর্থাৎ আমরা কি করব, আমরা 1 নাম্বার যে সমীকরণ এটাকে আমরা কত দিয়ে গুণ করে দিব? 1 নাম্বার যে ইকুয়েশন সেটাকে আমরা 4 দিয়ে গুণ করে দেব। 4 দিয়ে কেন? কারণ এখানে 4 আছে। আচ্ছা, তারপরে সেটা আমরা আবার যোগ করব হচ্ছে 2 নং সমীকরণের সাথে। আর 2 নং সমীকরণকে আমরা কত দিয়ে গুণ করব? 2 নং সমীকরণকে হচ্ছে আমরা এই যে 2 নং সমীকরণ ওর যে সহগ 3 সেটা দিয়ে গুণ করব, অর্থাৎ গুণ 3 হয়ে যাবে। তখন যে জিনিসটা আসবে সেটা আমরা লিখবো। এখন আশা করি বিষয়টা ক্লিয়ার হচ্ছে। আমার উদ্দেশ্য হচ্ছে আমার দুনো দিকে কি করা, ইলেকট্রন সংখ্যা সমান করা। এখন এইটি করার জন্য অপনয়ন পদ্ধতির দ্বারস্থ হয়েছি, তুমিও সেটা করবে। ওকে 4 দিয়ে গুণ করবে, ওকে 3 দিয়ে গুণ করবে। আচ্ছা, গুণ করার পরে কি হয়ে যাবে? এখানে যখন আমরা 4 দিয়ে গুণ করব তাহলে এটা হয়ে যাবে 4 অ্যালুমিনিয়াম আয়ন। এটা হয়ে যাবে 3 4 কত? আচ্ছা না, আমরা বাম পক্ষকে সহ করতে হবে। বাম পক্ষকে যদি সহ আমরা করি, আচ্ছা বাম পক্ষ সহ করতে হবে। এখানে 4 অ্যালুমিনিয়াম, দুটো সমীকরণ, আমরা কিন্তু সমীকরণকে গুণ করবো, আমরা বাম পক্ষকে করবো না, শুধু সমীকরণকে গুণ করবো। তাহলে এটা হয়ে যাবে 4 অ্যালুমিনিয়াম। কেমন? 4 অ্যালুমিনিয়াম, এদিকে তীর চিহ্নটা দিলাম। আমরা এখানে 4 অ্যালুমিনিয়াম 3+, আর এটা 3 4 12 ইলেকট্রন দিয়ে দিলাম। আর এখানে আসলে কি হচ্ছে দেখো, এখানে 3 দিয়ে যখন গুণ করবা 3O2 প্লাস হচ্ছে আমার এখানে ইলেকট্রন হবে এই 4কে যখন 3 দিয়ে গুণ করবা 3 4 কত? 12 ইলেকট্রন। কেমন? দেখো এখন দোনো দিকে, এদিকেও 12 ইলেকট্রন, এদিকেও 12 ইলেকট্রন হয়ে গেছে। এটাই আমার উদ্দেশ্য। এবার এদিকে যাও, অ্যারো চিহ্ন দাও, তো এটাকেও 3 দিয়ে গুণ করো, 3 দিয়ে গুণে 6O2-। কেমন? এই হচ্ছে আমার দুটো ইকুয়েশন হয়ে গেল। এবার আমরা এদেরকে, আমি বলছি এখানে যোগ করব, তো আমরা এখন অ্যাড করে দেব। অ্যাড করলে কি হচ্ছে দেখো, এখানে হবে 4 অ্যালুমিনিয়াম প্লাস 3O2 প্লাস 12 ইলেকট্রন। অর্থাৎ বাম সাইডে সব বাম সাইডে যোগ করে লিখবা, ডান সাইডে সব ডান সাইডে আমরা যোগ করে লিখবো। অ্যালুমিনিয়াম 3+, এটাকে আগে লিখে ফেলি 6O2, এটা আগে পরে করা যায়, প্লাস 12 ইলেকট্রন দিয়ে দিলাম। আর ইলেকট্রনের যে চার্জ মাইনাস সেটা আমরা দিব সবসময়। কেমন?
আচ্ছা, এই রিঅ্যাকশনটা যখন আমার হইলো, এবার আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এই প্লাস ইলেকট্রন যখন ওদিকে নিয়ে যাব, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে আমার এখানে থাকবে 4 অ্যালুমিনিয়াম 3 O2, এদিকে হবে 4 অ্যালুমিনিয়াম আয়ন 6 O2 মাইনাস, এটা অক্সাইড, কেমন 2 মাইনাস হবে তখন অক্সাইড বলতে হয়, 6টা অক্সাইড প্লাস 12 ইলেকট্রন, এটা প্লাস ওদিকে চলে যাওয়াতে হয়ে গেছে মাইনাস 12 ইলেকট্রন, এবং এটা আমরা বাদ দিব, ক্যান্সেল করে দেব। তাহলে আমার আর কি থাকতেছে, এই জিনিসটা থাকতেছে, কেমন এই জিনিসটা থাকতেছে না? আর তোমরা যারা এইচএসসিতে আছো, তোমাদের যে রিঅ্যাকশন গুলো সেগুলো আরেকটু বড় হবে এবং কাজ কিন্তু এটাই সেম কাজ করতে হবে, এই কাজটাই করতে হবে। তাহলে এখন যেটা আমরা এটাকে সমতা, আমরা কিন্তু আগে করি নাই, এখন এটাকে সমতা করবো আমরা। তাহলে আমাকে এটা হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে এটাকে সমতা করা হচ্ছে। এখন অ্যালুমিনিয়ামের যে সহগ সেটা কত 4, তাহলে আমি আমার এই রিঅ্যাকশনে এই জায়গাতে এখন আমরা এখানে কি করলাম, অ্যালুমিনিয়ামের আগে একটা 4 দিয়ে দিলাম, কি দিয়ে দিলাম, অ্যালুমিনিয়ামের আগে একটা 4। আচ্ছা আমি একটু ক্লিয়ার করি আরো, হ্যাঁ এখানে একটা 4 দিয়ে দিলাম, 4 অ্যালুমিনিয়াম, কেমন, তাহলে অ্যালুমিনিয়াম 4টা হয়ে গেল। এবার অক্সিজেনের আগে 3, এই যে অক্সিজেন O2, অক্সিজেনের আগে আমরা দিয়ে দিলাম 3, কেমন। এরপর আসো, এরপরে যেটা হচ্ছে আমরা আমাদের বিক্রিয়কের কাজ শেষ, উৎপাদের দিকে যাব। উৎপাদের দিকে বলছে অ্যালুমিনিয়াম আয়ন 4টা হবে। এখন আমার এখানে দেখতে হবে, আমি যে আয়নটা লিখেছি, বিক্রিয়কের যে আয়নিক গ্রুপ লিখেছি, সেখানে অ্যালুমিনিয়াম আয়ন আছে কয়টা, অলরেডি 2টা আছে। তাহলে আমি যদি এখানে একটা 2 দিই, অর্থাৎ আমি যদি এরকম 2 দিয়ে দিই, 2Al2O3, কেমন, 2Al2O3, তাহলে দেখো এখন অ্যালুমিনিয়াম কয়টা হয়ে গেছে, 2 দুগুণে 4, এবং আমার এখানে বলছে অক্সিজেন হইতে হবে, অক্সাইড হতে হবে 6টা, আমার এখানে দেখো অক্সিজেন এখন কয়টা হয়েছে, 3 দুগুণে 6, এবং দেখো তুমি এখন এখানে 4টা অ্যালুমিনিয়াম, এখানেও 4টা অ্যালুমিনিয়াম, এই যে 2 2 আর এই যে 2 গুণ করো 6টা অক্সিজেন, আমার এখানে 3 দুগুণ কত 6টা অক্সিজেন, ব্যালেন্স হয়ে গেল, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা একটু প্র্যাকটিস করবে, এইটাকে ভিডিওটাকে 2-1বার টেনে দেখবে, এবং এরপরেও আমরা আরো জারণ বিজারণ রিঅ্যাকশন নিয়ে আলোচনা করব, এবং আমার মনে হয় এতে করে তোমাদের যে জারণ বিজারণের কনসেপ্টটা একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। আমি অন্য রিঅ্যাকশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেই পর্যন্ত। এখন দেখো এটা তো কতটুকু ক্লিয়ার হয়, আর যতটুকু যে বিষয়টা, যে জিনিসটা তোমার পরিষ্কার হবে না, ক্লিয়ার হবে না, সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবে, বিয়ন্ড দ্য বেকারের সাথে থাকবে। রসায়নের আরো অনেক জটিল কুটিল বিষয়কে সরল সহজভাবে উপস্থাপন করবার জন্য আমি থাকবো সবসময় তোমাদের সাথে। বিয়ন্ড দ্য বেকারকে ফলো করো এবং ডোন্ট ফরগেট টু শেয়ার উইথ ইউর ফ্রেন্ড। সি ইউ। আমার জন্য দোয়া করবে, তোমাদের সবার জন্য দোয়া থাকলো।